একজন গৃহবধূর কাছে বাপের বাড়ি শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। চলো আজ তোমাদের নিয়ে যাই আমার বাপের বাড়িতে। আজ সকাল থেকেই মনটা অন্যরকম। আজ যে বাপের বাড়ি যাচ্ছি অনেক দিন পর, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে এই রাস্তা আমাকে আবার একটু ছোট্ট করে দিচ্ছে। বাইকে বসে চারপাশে তাকাচ্ছি, চেনা রাস্তা, চেনা মোড়, কিন্তু কতদিন পর যে এই পথে এলাম সেটা হিসাব নেই। এই রাস্তাগুলো আমার ছোটোবেলায় আর কত গল্প জানে। স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে হাঁটা, মায়ের হাত ধরে বাজারে যাওয়া, সব কিছু এই পথেই। বাইক চলতে চলতে হাওয়াটা মুখে লাগছে, মনে হচ্ছে যেন সব টেনশন একটু একটু করে পেছনে পড়ে যাচ্ছে। একজন গৃহবধূ হিসাবে প্রতিদিন কত দায়িত্ব, কত কাজ, কিন্তু বাপের বাড়ির রাস্তা উঠলেই আমি আর কারোর বউ না, আমি শুধু একটা মেয়ে। রাস্তায় একটু থামলাম আর এক গ্লাস আখের রস খেলাম। এই স্বাদটাও শুধু এই পথেই ভালো লাগে। আখের রস খেতে খেতেই মনে পড়লো ছোটোবেলায় বাবার হাত ধরে এভাবেই দাঁড়িয়ে থাকতাম। আজ বাবা নেই পাশে, আব্বা এখন বিদেশে, কিন্তু এই রাস্তা, এই স্বাদ, সব কিছুতে আব্বার ছোঁয়া আছে। মায়ের সুগার আছে, তাই যখনই যাই মায়ের কথা মাথায় রেখেই আজও নিয়ে নিলাম নিমকি, বিস্কুট, চানাচুর, আরও কিছু শুকনো খাবার নিয়ে নিলাম, আর সাথে কিছু সবজি। এই জিনিসগুলো ছোট মনে হলেও মায়ের জন্য অনেক বড় খুশি। আমাদের এখানে শসা 50 টাকা, আর আমার বাপের বাড়িতে বলছে 80 টাকা। ভাবতে পারছো শসার দাম এত? তারপর অবশেষে বাপের বাড়িতে পৌঁছে গেলাম। দূর থেকে দেখি আমার বেটি, ভাইজি সবাই রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা। এই দৌড়ে এসে জড়িয়ে ধরা এই ভালোবাসার কোনো দামই হয় না। বাড়িতে ঢুকে দেখি মা বিরিয়ানি করছে। মায়ের হাতে রান্নার গন্ধে মনের মতো সব ক্লান্তি উধাও। আজ আব্বা নেই, না হলে আমি আসার অনেক আগেই রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এই জায়গায় দাঁড়ালেই আব্বাকে খুব মনে পড়ে। সব কিছু দেখে আমি উঠে গেলাম ছাদে। ছাদে উঠেই চোখে পড়লো তেঁতুল গাছটা। আমরা ছোটোবেলায় এই ছাদ দিয়ে হাত বাড়ালেই তেঁতুল পাড়া যেত, নুন মরিচ দিয়ে, কখনো লুকিয়ে। কি যে আনন্দ ছিল তখন। আজও গাছটা আছে, শুধু সময়টা বদলে গেছে। ছাদ থেকে নিচে তাকিয়ে দেখি বাচ্চারা মাঠে খেলছে। আমাদের ওখানে তো এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু মায়ের এখানে এলে খোলা মাঠ, খোলা আকাশ, বিকাল হলে বন্ধুদের সাথে আড্ডা, সবাই মিলে গল্প, এই দিনগুলো আজও খুব মনে পড়ে। এই দেখো, আমাকে ছাদে দেখে আমার ভাই চলে আসছে। মাঠে খেলছিল, আমাকে দেখতে পেয়ে চলে আসছে। আমরা 2 ভাই বোন, আমি বড়, আমার ভাই ছোট। বাপের বাড়ি মানে একটা জায়গা না, একটা আশ্রয়, যেখানে এসে আমি আবার নিজের মতো হতে পারি, যেখানে এলে ওখানে শ্বশুরবাড়ির সব কিছু। তারপর নাস্তা সেরে আমরা আবার বসে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। টাটা।